শুরু করি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সার্কিট। এই এনার্জি ব্যান্ড গ্যাপের জন্য এই এই হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। এই আর হচ্ছে আমাদের ভোল্টমিটার লাগবে, এমিটার লাগবে, আর সোর্স তো অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা দেখি, এটা হচ্ছে গিয়ে আমাদের মাল্টিমিটার। আমরা এটাকে এমিটার হিসেবে ইউজ করলাম। এই যে এমিটার বরাবর দিছি 20 মিলি, এই যে 2 মিলি অ্যাম্পিয়ার বরাবর। আর একইভাবে এই ভোল্টমিটারটা আমরা রাখছি কোথায়? 20 ভোল্টেজের 20 মিলি ভোল্টে, 20 ভোল্ট শুধু 20 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ভোল্ট বরাবর থেকে তো 20 ভোল্ট। ঠিক আছে, এটা ভোল্ট আর এটা হচ্ছে 20 বরাবর, আর এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার বরাবর 2। ঠিক আছে, আর এটা আমাদের সোর্স। এই হচ্ছে আমাদের মূলত সেমিকন্ডাক্টর। নেগেটিভ একসাথে। এখন হচ্ছে গিয়া আমাদের কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস, আর এটা কালেক্টর তো এমিটার যেটা একটা হবে। অ্যান্ড বেসগুলোকে আমরা কি করব, বেসের থেকে যেটা আসছে ওইটার পজিটিভ, এটা হচ্ছে আমরা এর সাথে সোর্সের যে পজিটিভ প্রান্তটা যুক্ত করে দিব একইভাবে, এবং ভোল্টের যে পজিটিভ প্রান্তটা আছে অর্থাৎ সবগুলো পজিটিভ প্রান্ত, ভোল্টের পজিটিভ, সোর্সের পজিটিভ আর হচ্ছে বেস একসাথে যোগ করলাম। এটা আমাদের কানেকশন শেষ। দ্বিতীয়ত আসি, এই যে কালেক্টর অথবা এমিটার যেটা আছে, এই এমিটারের সাথে কি করবো আমরা, একইভাবে যে কমন পয়েন্টগুলো আছে, ভোল্টমিটারের নেগেটিভ পয়েন্টটা কমন পয়েন্টটা, এবং এমিটারের যে কমন পয়েন্ট আর হচ্ছে এমিটার পজিটিভ কমন পয়েন্ট একই সাথে সংযুক্ত করলাম। আর এই যে অর্থাৎ কালেক্টর অথবা এমিটার যেটা আসছে এটার সাথে আমরা এই ভোল্টমিটারের কমন পয়েন্ট, একইভাবে এমিটারের কমন পয়েন্ট একসাথে সংযুক্ত করে দিয়েছি। এখন বাকি আছে কি সোর্সের নেগেটিভ আর এমিটারের পজিটিভ। এই আমরা এই তারটার মাধ্যমে করে দিলাম। এই হচ্ছে আমাদের কানেকশন। দেওয়ার পরে আমরা একটা রুম টেম্পারেচার পাবো। প্রথমে রুম টেম্পারেচার বলতে পানিটা ঠান্ডা থাকবে তখন। এই অবস্থায় আমরা রুম টেম্পারেচার এখানে একটা হয়তো শো করবে। এটা হইতে পারে 24-25, কারণ আমাদের যে এক্সপেরিমেন্ট আছে এই এক্সপেরিমেন্টে আসলে দেখাইছে ওরা 24 সেলসিয়াস। এই হচ্ছে ক্যালকুলেশনের কই ডাটা। এই যে আমাদের ওরা কি দেখাইছে, ওরা 24 দেখাইছে, তো এটা চেঞ্জ হতে পারে। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে বোল্ট মিটার, আমরা বোল্ট নির্ণয় করবো। এই যে ভোল্টেজের অ্যাক্রসে কারেন্ট নির্ণয় করবো। এখন এখানে যে আমরা অন করলাম, এদিকে এই যে অন করলাম, অন করার পরে এরা কি থাকবে, সব 0-0 থাকবে। হ্যাঁ, ওটা হয়তো একটু ফাইন টিউন করি। এই যে ভোল্টেজ 0-0 করলাম। হ্যাঁ, তারপরে এটা আবার নাড়া একটু, এটারও মাথা ঠিক থাকে না। এই যে 0 তো হয় না রে মামা, যেটা হয় আর কি, আচ্ছা যেটাই আসে যাই হোক, ইনিশিয়াল আর কি ধরেন 0.1। এই যে আমাদের টেবিলে 0.01 আছে, এর অ্যাক্রসে ওরা কি পাইলো, ওরা একটা এর অ্যাক্রসে এটা বুঝছো, যে কারেন্টটা অনেক ইয়ে আছে, উত্তপ্ত আছে। অর্ধেক ডুবাতে হবে, পুরো ডুবে আছে, জন্য মাছ। আচ্ছা যাক, এখানে একটা ভুল আছে, এখানে এটা দেখেন, এটা হচ্ছে কি ওরা কি করছে, পুরোই সেমিকন্ডাক্টর ডুবাই দিছে, কিন্তু আমাদের উচিত এটা হলো হাফ আর হাফ উপরে থাকবে। হাফ কতটুকু? এই হাফ ওটার মানে এটার অর্ধেক অংশ, এই যে সেমিকন্ডাক্টর দেখা যাচ্ছে আমাদের হাত দিয়া, এই সেমিকন্ডাক্টর অর্ধেকটা ডুবানো থাকবে, কিন্তু ওরা কি করছে ফুলটাই ডুবাই দিছে, যার কারণে আমাদের মানগুলো একুরেটলি আসতেছে না। এখানে কি করছে ওরা, ফুল ডুবাই দিয়েছে পানিতে। ওই যে টিউবের ভিতরে পানি আছে না, 20 মাইক্রোটা কাজ করবে। এই জন্য 20 মাইক্রো ইঞ্চের কাজ না করে মিলি এম্পিয়ারের কাজ করছে আর কি। এটা সমস্যা নেই, আমরা তোরা মিলি এম্পিয়ারই রাখা বলতো। হ্যাঁ, মাইক্রো এম্পিয়ার রাখলাম। এটা দেখবো আর কি, চেক করবো। এখন কাজ কি, প্রথমের কাজ হচ্ছে গিয়া আমরা ফাইন টিউনের মাধ্যমে 0.1 নিবো। সাপোজ ধরেন 0.1 আসলে, অথবা যেটা আসে 0.3 আসলো, 0.3 জন্য একটা মান নিবো, এবার 0.4, অথবা যেটা এভাবে অ্যাক্রসে এটা কি পাবো, এমিটারে এইভাবে কারেন্ট পাবো আমরা এটার অ্যাক্রসে। এবার বাড়িতে থাকবো আস্তে আস্তে আস্তে, ধরেন 10টা মান নিয়ে নিলাম। এখন এটাকে উত্তপ্ত করবো, চুলাটা এভাবে অন করে। হ্যাঁ, এখানে লাইট জ্বলবে অন হইলে, তারপর আস্তে আস্তে উত্তপ্ত হবে। যখনই আমরা 14-এ চলে যাবো, কাছাকাছি গেলে অটো অফ হয়ে যাবে। হওয়ার সাথে সাথে আমরা কি করবো, এই ফাইন টিউনের মাধ্যমে একইভাবে ওই যে আগে যে ভোল্টেজটা নিয়েছিলাম 0.01 থেকে শুরু করেছিলাম, অথবা 0.01 থেকে শুরু করেছিলাম, এটা দেখেন 0.01 থেকে শুরু করেছিলাম, এই 0.01 নিব একবার, এরপরে আবার কত 0.3, আবার 0.3 বানাবো। এখানে বানানোর পরে এখানে অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট আসে এটা নির্ণয় করবো, এভাবে 10টা মান নির্ণয় করবো। আবার 40 থেকে 50 জন যাবো, 50 একই ক্ষেত্রে আবার এই ভোল্টেজের জন্য, সেম ভোল্টেজের জন্য অ্যাক্রসের কারেন্টগুলো হিসাব করবো। অর্থাৎ আমাদের আগের ভোল্টেজ একবার যে ইনিশিয়ালি নিছি ওটাই ফিক্স থাকবে,
ওগুলোই আনবো, আর বাকিগুলো অ্যাক্রোসে আমরা কী করবো, কারি নিয়ে করবো। একবার 40-এ একবার, 50-এ একবার, 60-এ একবার, সবগুলো রাইস একসাথে নিব। নেওয়ার পরে যখন 60-এ চলে আসবে তখন 60-এর পর থেকে আস্তে আস্তে ফোল করা শুরু করবে। তখন আমি 60-এ একটা ফোল নিব, আবার একইভাবে 50-এ ফোল নিব, 40-এ ফোল নিব। এই